সিটি লেভেলে মানে আরবান স্পেসে সবচেয়ে বেশি আসলে ডিসইনফরমেশন গুলো হয়ে থাকে। ডিসইনফরমেশন আমরা যে ফেনোমেনাগুলো আমরা লক্ষ্য করি সেটা আসলে মূল টার্গেট হচ্ছে এই এখনকার সময় আমরা যতগুলো ট্রেন্ড দেখি, এখনকার ট্রেন্ডে হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টেড হয় সিটি লেভেলে। আবার নন মানে পেরি আরবান এরিয়াতেও হয়, যেটা আমরা একসময় দেখেছি যে আওয়ামী লীগ আমলে বিশেষ করে চিটং এ কিছু বড় বড় ডিসইনফরমেশন এবং আরেকটু বড় হচ্ছে গিয়া যেখানে অনেক ব্রাহ্মণবাড়িয়াতে ইনফরমেশন ডিসইনফরমেশনের কারণে অনেক ধরনের সোশ্যাল ক্রাইসিস কিন্তু আমরা লক্ষ্য করি। এটা একদম হেজেমনির পর্যায়ে চলে যায়। সিটি লেভেলে যখন এই ডিসইনফরমেশন গুলো হয়, সেটার রেসপন্সেস গুলো আমরা কিভাবে নিব, যেটা আপনি সরাসরি প্রশ্ন করেছেন আমি অন্য আলোচনা না জানি। সেই রেসপন্সেস গুলোর ক্ষেত্রে আমরা মনে করি প্রথমে যে কমিউনিটি এনগেজমেন্টটা সিটিতে চ্যালেঞ্জিং। সিটিতে তো কমিউনিটি ঠিকমতো ফাংশন করে না। আগে যতটুকু পাড়াভিত্তিক মানুষের কমিউনিটি এনগেজমেন্ট ছিল সেটা অনেক কমে এসছে। কিন্তু জুলাইয়ের পরে আমরা এই ধরনের কমিউনিটি ফিলিংসটা আমরা আবার নতুন করে লক্ষ্য করি। সেটা কিরকম, যে ওয়ার্ডগুলো অ্যাডমিনিস্ট্রেটিভলি ভাগ করা হয়েছিল, বাস্তবতার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাগের পরও আমরা দেখি যে একই ওয়ার্ডের মধ্যে বিভিন্ন কমিউনিটি আছে, কিংবা একই রোড দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ দুটো ওয়ার্ড ভাগ করা আছে, কিন্তু এখানে কোনো নেইবারহুড ডেভেলপ করে নাই। কিন্তু জুলাইয়ের পরে যখন ডাকাতকে মোকাবেলা করার জন্য, চোর মোকাবেলা করার জন্য 5 তারিখের পরে আমরা একটা অর্গানিক এই নেইবারহুড ক্লাস্টার কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখেছি। এবং আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা অলরেডি 4-5টি নেইবারহুডের উপরে আমরা কিছু কাজ করছি। এই নেইবারহুড গুলোকে ধরে সিটি কর্পোরেশন এবং এই কমিউনিটিকে ধরে আমরা ওয়েস্ট সেগ্রিগেশন আমরা করছি। তারপরে হচ্ছে যে তাদের সিকিউরিটি মেজার্স গুলো আমরা কিভাবে নিতে পারি, অন্য যে কমিউনিকেশন মেজার্স গুলো আছে সেগুলো আমরা কিভাবে নিতে পারি। তো সুতরাং সেখানে যদি কমিউনিটিকে আমরা যদি ঠিকমতো এনগেজ করতে পারি, তাহলে আমরা মনে করি যে ডিসইনফরমেশনের সবচেয়ে বড় যে ক্রাইটেরিয়া, যে কেন ডিসইনফরমেশনটাকে আমরা ঠিক করবো, সেটা তো মূলত গুড গভর্নেন্স তৈরি করা। তো গুড গভর্নেন্সের ক্ষেত্রে আমরা কমিউনিটি এনগেজমেন্ট হচ্ছে একটা বড় টুল হিসেবে আমরা লক্ষ্য করছি আমাদের অভিজ্ঞতা থেকে। আরেকটা হচ্ছে যে যখনই ভুল ইনফরমেশন গুলো যায়, তখন সবার আগে কিন্তু কমিউনিটি এনগেজ হবে যে এটা কেন হচ্ছে। তো সুতরাং আমরা মনে করি যে গণশুনানি আমরা আয়োজন করছি রাষ্ট্র থেকে, কিংবা রাষ্ট্রের অন্যান্য মেকানিজম গুলো যদি পিপলকে কিংবা কমিউনিটিকে তার বিভিন্ন ম্যাটেরিয়ালের মাধ্যমে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি এনগেজ করতে পারে, স্পেশালি ইন সিভিক এরিয়াস সিটিতে, তাহলে এটার একটি বড় কিন্তু কাজ করতে হয় আর কি। আর ফর্মাল রেসপন্সেস গুলো অনেক সময় খুব কাজে দেয়, কারণ প্রচুর ডিসইনফরমেশন কিন্তু আমরাও পাই। গত 3-4 দিনে আমি একটু আমার কাজ থেকে দূরে ছিলাম, তখন আমাদের সিটি লেভেলে অনেক ধরনের ডিসইনফরমেশন আমরা দেখেছি। আমরা কি বলে সোশ্যাল মিডিয়াতে আমরা রেসপন্স করেছি। আপনারা জানেন যে একটি কি বলে এটাকে, আমরা সাম্প্রতিক সময়ে ট্রেড লাইসেন্সটা ইস্যু করার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে ট্রেড লাইসেন্সটা যেন ঘরে বসেই করা যায়। তো ঘরে বসে ট্রেড লাইসেন্স করতে গেলে সিস্টেম কি, আমি আমার ডকুমেন্ট এবং ছবি সহ আমি আপ করে দিব, ছবি এসছে কিনা, আপ হয়েছে কিনা এটা, এবং টাকাটা ওটিপি আসবে, টাকাটা দিয়ে দিলে তাকে ট্রেড লাইসেন্সটা প্রাথমিকভাবে দেওয়া হবে। আমাদের সিস্টেম হচ্ছে এটা। তারপরে এটা আবার যাচাই হবে, যাচাই হওয়ার পরে মানে ফাইনাল করে দেওয়া হবে। সুতরাং প্রাথমিকভাবে দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক এদের নামেও অনেকের ফান্ড করে কিন্তু এটা করেছেন। এটা ওদের ফানি, বাট এটাকে